দর্শক, চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী মুহাইমিনুল খান। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। মুহাইমিন, ইবতেদায়ী শিক্ষকদের আজকের কর্মসূচি কি এবং কি বলছেন তারা? ধন্যবাদ আয়শা আপনাকে। আসলে তারা কিন্তু শাহবাগে রয়েছে, শাহবাগে একটু আগে অর্থাৎ চারুকলা অনুষদের সামনে তারা অবস্থান করছেন এই মুহূর্তে। এবং যে আলটিমেটাম তারা দিয়েছিলেন 24 ঘন্টা, তার কিন্তু প্রায় শেষের দিকে এখন, অর্থাৎ আজকে দুপুর 2টার দিকে কিন্তু এই আলটিমেটাম শেষ হয়ে যাচ্ছে। তারপর তারা যেটা জানিয়েছেন যে 6 দফা দাবি সহ তাদের উপর যে পুলিশের লাঠিচার্জ বা কামান সহ জলকামান সহ হামলা হয়েছে সেই দাবি কিন্তু সেগুলো কিন্তু তারা তদন্ত চান এবং তদন্তের বিচার চান। এছাড়া তারা যারা জানিয়েছে সেটি হচ্ছে 6 দফা দাবির অন্যতম দাবি ছিল যে স্বতন্ত্র মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 প্রত্যাহার করতে হবে। রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বর অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা নীতিমালা তৈরি করতে হবে। এছাড়া 4 নম্বর যে দফাটি ছিল সেটি কিন্তু পাঠদানে অনুমতি, স্বীকৃতি, বেতন ভাতা নীতিমালা 2025 অনুমোদন করতে হবে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নিতে হবে। এছাড়াও কিন্তু আরেকটি বড় বিষয় ছিল প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের ব্যবস্থা নিতে হবে। এইসব দাবি নিয়ে কিন্তু গতকালকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যাত্রা শুরু করে। পরবর্তীতে শাহবাগে কিন্তু পুলিশ তাদের ব্যারিকেড দেয়। পরবর্তীতে জনকামান, লাঠিচার্জ সহ কিন্তু তাদেরকে প্রতিরোধ করা হয় এবং এই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং ঘোষণা করেছিলেন যে 24 ঘন্টার মধ্যে যদি 6 দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচি নেবেন। আমরা কথা বলে জানতে পেরেছি যে আজকে দুপুরের মধ্যে যদি দাবিগুলো মেনে না নেওয়া হয় তারা কিন্তু সারা দেশে কঠোর কর্মসূচি দেবেন। তো চারুকলা অনুষদের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আশা। মুহাইমিন, আপনাকে ধন্যবাদ।